হ্যালো আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে আরেকটা নতুন ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওর টপিক হলো যে আজকের ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি মাস্টার কার্ড নিতে পারবা তোমরা, মানে একটা ভিসা কার্ড ফ্রিতে, একটা ভিসা কার্ড কীভাবে নিতে পারবা এবং কিভাবে সেখানে ডিপোজিট করতে পারবা এবং মানে সব কিছু আছে একটা ভিডিওতে। এবং নতুনভাবে প্লে স্টোরের অফারের কাজ কিভাবে করা যায় সব একটা ভিডিওতে আলোচনা করব। আর এত কিছু করার আগে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবা। এইটা হচ্ছে কি আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে সবাই যুক্ত থাকবেন। আশা করি এখানে অনেকেই যুক্ত আছেন। এখানে সব কিছু মেথড দেওয়া হয়, সব কিছুর দেওয়া হয়। এখানে আমি যত যা করি সব এখানে পেয়ে যাবেন। দেখেন আমার ইনবক্স করলে কিন্তু অনেক কিছুই পাবেন না। এখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে এবং এখানে চ্যাট গ্রুপেও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? যার সাথে আপনার যা সমস্যা হয় চ্যাট গ্রুপে জিজ্ঞেস করলে সবাই বলে দেবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের মেইন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, এটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। তাই সামনের দিকে এগোতে চাইলে নিজে পর্যালোচনা করে আগাবেন। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওর টপিক হলো তিনটে টপিক। ফার্স্ট টপিক হলো আপনারা কোন কার্ড নেবেন, কোন কার্ডটা নিলে ভালো হবে। দেখেন, আমরা কিন্তু এই যে সোল ফ্লেয়ারি কার্ডটা আছে, এই সোল ফ্লেয়ারি কার্ডটা ইউজ করতাম। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই যে সোল ফ্লেয়ারি কার্ডটা কিন্তু একটা সেরা একটা কার্ড, যেটা মনে করেন যে আপনার বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম পোলাপাইন ইউজ করতেছে এই মাস্টার কার্ডটা। এটা কিন্তু সুন্দর একটা কার্ড, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্লে স্টোর থেকে আপনারা নিয়ে নিতে পারেন। কিন্তু এই কার্ডটা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, বাংলাদেশে এইটা করতে দিতেছে না। যারা আগে করে রাখছেন তারা তো ভালো, আর যারা করে রাখতে পারেন নাই তারা তো ভাই আর করতে পারবেন না। তো যারা এই কার্ডটা মিস করছেন তাদের জন্য তো আরেকটা নতুন কার্ড নিয়ে এসেছি ভাই। আপনাদের ভাই তো আর এতটা না, আপনাদের জন্য নতুন কার্ড নিয়ে এসেছি। এই যে হলো, এটা হচ্ছে গিয়ে অ্যাভালেন্স কার্ড। এই কার্ডটা হচ্ছে গিয়ে একেবারে সেম টু সেম আপনার এই কার্ডটার মতো, কোনো ডিপোজিট ফি নাই, কিছু নাই, এখানে কোনো ফি কাটবে না। আর এটা হচ্ছে গিয়ে এখানে ঢুকে আপনারা এই যে কন্টিনিউ উইথ ফোন নাম্বার, বা আপনি যদি চান যে এই যে সাইন আপে ক্লিক করে আপনার সাইন আপে ক্লিক করে আপনার মেইল দিয়েও আপনি এটা সাইন আপ করে নিতে পারেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে গিয়ে এই কার্ডটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন শুনেন। এই কার্ডটা হচ্ছে গিয়া আপনি যদি প্লে স্টোরে এসে সার্চ করেন অ্যাভালেন্স কার্ড লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন আপনার ম্যাক্সিমাম পোলাপাইনের ফোনই এই সমস্যাটা আসবে। এই যে এখানে একটা সমস্যা দেখা দিতেছে, এই সমস্যাটা কিন্তু আসবে, হ্যাঁ, যে দিস অ্যাপ ওয়ার্ক নট ডিভাইস। তো এই সমস্যাটাও সমাধান আমি নিয়ে আসছি আপনাদের ফোনের যাদের এই যে এই অ্যাপ স্টোরটা আছে, এই যে এই অ্যাপ স্টোরটা যাদের আছে, মানে এই যে প্লাম অ্যাপ স্টোর, বা অনেকের ফোনে, অনেকের ভিভো ফোন আছে, ভিভো অ্যাপ স্টোর আছে, এই অ্যাপ স্টোরে আপনারা চলে যাবেন, ঠিক আছে? এই অ্যাপ স্টোরে চলে যাবেন, বা ক্রোম থেকে যদি কেউ পারেন নামাই দিবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনারা মনে করেন যে জাস্ট সার্চ দিবেন যে অ্যাভালেন্স কার্ড লিখে সার্চ দিলে আপনারা এই ইয়াটা পেয়ে যাবেন। এই যে দেখুন, অ্যাভালেন্স কার্ড লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই অ্যাপটা চলে এসেছে। মনে করেন যে এই যে দেখুন, এই অ্যাপটা চলে এসেছে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে? আর এরপরেও যাদের ইনস্টল হবে না, আমি টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটা দিয়ে দেবো। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপটা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এখন কথা হলো, এখানে আপনারা কীভাবে কি অ্যাকাউন্ট করবেন এই রিলেটেড ভিডিও আমি দেখাইতেছি না ইউটিউবে, কারণ সমস্যার কারণে। আপনারা জাস্ট ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে এসে এখানে সার্চ করবেন যে অ্যাভালেন্স কার্ড কীভাবে, মনে করেন যে অ্যাভালেন্স কার্ড ডিপোজিট, অ্যাভালেন্স কার্ড কীভাবে নিব, এটা লিখে যদি আপনারা সার্চ করেন ও হাজার ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। যে ভিডিওগুলো দেখবেন 5 দিন 6 দিন 1 মাস বা 2-3 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে, ওই এরকম একটা ভিডিও দেখবেন। ভিডিও দেখে এই যে অ্যাভালেন্স কার্ডটা নিয়ে নেবেন, ঠিক আছে? অ্যাভালেন্স কার্ড, এই যে অ্যাভালেন্স কার্ডটা কোথায় গেল? অ্যাভালেন্স কার্ড। আর এই কার্ডের একটা সুবিধা হচ্ছে কি, আপনার এই কার্ডে হচ্ছে কি আপনারা মনে করেন যে এখানে যদি আপনারা ক্লিক করেন, এই যে এটা হচ্ছে কি আপনাদের এক্সপায়ার ডেট, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে সিভিবি, এটা হচ্ছে কি কার্ড নাম্বার। তো আমার এখানে তো সব হাইড করা আছে। আর এই যে দেখেন এখানে লেখা আছে, আমি একটু মার্ক করে দেখাই দিচ্ছি, এখানে লেখা আছে ক্লোজ ভার্চুয়াল কার্ড, ঠিক আছে? এই ক্লোজ ভার্চুয়াল কার্ডে আপনি ক্লিক করলে আপনার কার্ডের যে নাম্বার থাকবে, এটা যে লাস্টে দেখতে পাচ্ছেন যে লেখা, আমি দেখাই দিচ্ছি, এই যে লেখাটা, এই যে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে তো মনে করেন যে এইখানে এই যে কার্ড নাম্বারটা আপনারা জাস্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই কার্ড নাম্বারটা চেঞ্জ করতে পারবেন।
এখন কথা হলো এই কার্ড নাম্বারটা আপনারা কেন চেঞ্জ করবেন। দেখেন, আপনারা প্লে স্টোরে কাজ করার সময় আপনাদের অনেক সমস্যা হবে। আপনারা যখন প্লে স্টোর থেকে এখানে আপনারা এই যে অ্যাড করতে যাবেন, আপনারা প্লে স্টোর থেকে যখন এখান থেকে যখন আপনারা কার্ড অ্যাড করতে যাবেন, তখন আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। মনে করেন যে এখান থেকে যখন কার্ড অ্যাড করতে যাবেন তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। তো তার জন্য মনে করেন যে যখন কার্ড অ্যাড হবে না, তখন যদি আপনি ওখানে ক্লিক করে কার্ডটা চেঞ্জ করে নেন, মানে এখানে ক্লোজ ভার্চুয়াল কার্ড লেখা আছে, এই কার্ডটা যখন আপনি ইউটিউব ভিডিও দেখে এই কার্ডটা যখন নিয়ে নেবেন তখন এইটা পেয়ে যাবেন। তো এইখানে ক্লিক করলে আপনার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, কার্ডটা নতুন করে একটা কার্ড হয়ে যাবে। এটা ট্রিক্সই হলো এইটা, তাইলে আপনি আমার প্লে স্টোরে কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আবার আনলিমিটেড না, মানে সবসময় করবেন না, চেষ্টা করবেন যে অল্প অল্প করার। যাই হোক, তো মনে করেন যে আর আপনারা যদি এই কার্ড না নিতে চান অন্য কার্ডও নিতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ফ্রি ভিসা কার্ড লিখে সার্চ করে যে ভিসা কার্ডে দেখবেন বলবে যে হচ্ছে গিয়ে এই ভিসা কার্ডে কোনো ট্রানজ্যাকশন ফি নাই, ফি কম, মানে আপনি কোনো জায়গায় যদি পে করেন ওই পেয়ের সাথে আলাদা 10 সেন্ট বা 20 সেন্ট ফি দেওয়া লাগে। যেখানে ফি নাই দেখবেন বলবে যে কোনো ফি নাই, ওই কার্ডটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি এই যে আমার যে এই কার্ডটা হচ্ছে কি আপনার এই কার্ডে আপনারা ডিপোজিট কী করে করবেন। দেখেন, এইখানে ডিপোজিট শুধুমাত্র কিন্তু অল্প কিছু কারেন্সি সাপোর্ট করে, অল্প কিছু নেটওয়ার্ক। আমি নেটওয়ার্কগুলো দেখাই দিতেছি। এই যে দেখেন, একটা হলো অ্যাভাক্স, এই যে অ্যাভাক্স এইটাই সাপোর্ট করে। আপনারা ইউএসডিসি ডিপোজিট করতে পারেন, এই যে ইউএসডিসি আছে এখানে, আপনারা ইউএসডিসি ডিপোজিট করতে পারেন, ইউএসডিটি। তো এখানে আপনারা যাই ডিপোজিট করেন না কেন, এই যে অ্যাভাক্স নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে হবে। এই যে অ্যাভাক্স না যেটাই বলুক, মানে এই কার্ডটার একটা নিজস্ব নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে কি ডিপোজিটটা সাকসেসফুল করতে হবে। তো কীভাবে আমি একটু দেখাই দিতেছি। আমি গরিব মানুষ, তাই আমার বাইন্যান্সে কোনো ডলার নেই, আপনারা কোনো কিছু মনে করেন না। জাস্ট আপনারা অ্যাসেস্টে চলে আসবেন। আর আবার আপডেটে ক্লিক করে ফেললাম। যাই হোক, আপনার অ্যাসেস্টে চলে আসার পর আপনারা যদি এখান থেকে উইথড্র করতে চান, ঠিক আছে, আপনার কাছে দেখুন, আপনাদের কাছে কিন্তু সচরাচর সবার কাছে ইউএসডিটি থাকে, ইউএসডিটি যেটা ডলার এটা থাকে। কিন্তু এটাকে এখন আপনারা কীভাবে, ধরেন আপনার বাইন্যান্সে আছে হচ্ছে গিয়ে ডলার, এখন এটাকে কীভাবে আপনারা ওখানে ডিপোজিট করবেন আমি বলে দিই। এই যে সেন্ট আছে, এটা তো সবাই পারেন, এই যে এই সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পরে যে অন চেইন উইথড্র লেখা আছে, অন চেইন উইথড্রতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা এই যে ইউএসডিটি আপনার কাছে যে টোকেনগুলো আছে সেগুলো শো করবে। আপনি ইউএসডিটিতে ক্লিক করে আপনি জাস্ট এখানে এই যে ওখানে একটা অ্যাড্রেস পাবেন, আমি দেখাই দিচ্ছি। যখন এই কার্ডটার ভিতরে আসবেন তখন ওই যে ডিপোজিট আছে না, যেটা অপশন আমি দেখাইছিলাম, এই যে ডিপোজিট বা অ্যাড ফাউন্ডের নিচে এই যে দেখেন নিচে লেখা আছে, এই যে নিচে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টে যখন ক্লিক করবেন তখন আপনার এমন একটা অপশনে নিয়ে আসবে, ঠিক আছে। আপনার জাস্ট এই যে কপি আছে না, এই যে কপি, এখান থেকে মনে করেন যে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনারা মনে করেন যে আবার বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে এসে জাস্ট মনে করেন যে এই যে যেভাবে দেখাইছিলাম আর কি ওইভাবে এখানে ধরেন এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমি একটা সিম্পল একটা অ্যাড্রেস দিয়ে দিতেছি, ধরেন এইটা আমার অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর তারপরে মনে করেন যে আপনার এইখানে যে নেটওয়ার্ক লেখা আছে না, এই যে দেখেন নেটওয়ার্ক লেখা আছে, এই যে সিলেক্ট নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাভাক্স পাবেন, ঠিক আছে। অ্যাভাক্স আমি দেখাই দিতেছি, এখানে আপনার অ্যাভাক্স পাবেন, এই যে দেখেন অ্যাভাক্স, ঠিক আছে। অ্যাভাক্স সি চেইন আপনি যখন এখানে অটোমেটিক শো করবে। আপনি যখন এখানে অ্যাভাক্সের দেবেন তখন অটোমেটিক এখানে এই অ্যাভাক্সটা শো করবে, অ্যাভাক্স সি চেইন, ঠিক আছে। অ্যাভাক্স সি চেইনে ক্লিক করে আপনার ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু মিনিমাম $10 স্যার, আপনাদের যাদের $10 আছে। আর এই কাজটা যারা করবেন আমি অবশ্যই বলে দিই, এখন প্লে স্টোরের নতুন নিয়ম অনুযায়ী $5-6 ছাড়া কেউ কাজ করেন না, তাহলে কিন্তু কোনো প্রফিটই হবে না। দেখা গেছে সর্বনিম্ন $2-3 এগুলো ছাড়া কেউ কাজ করেন না, তাহলে প্রফিট করতে পারবেন না ভাই। $2-3 হইলেও ভালো পরিমাণ একটা প্রফিট হবে, 4-5 হাজার টাকা একটা প্রফিট হবে, তাছাড়া কিন্তু কোনো প্রফিট হবে না, ঠিক আছে। তো মনে করেন যে এখানে আপনি ম্যাক্সিমাম উইথড্র কত দিবেন দিয়ে আপনি জাস্ট এখানে উইথড্রতে ক্লিক করলেই মনে করেন যে আপনার কার্ড ডলারে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন আসি মেইন কাজের বিষয়, যে কীভাবে এখন নতুন নিয়মে প্লে স্টোরের কাজটা করবেন। তো ফার্স্ট অফ অল প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে স্ক্রল করবেন উপরে, এই যে উপরে স্ক্রল করবেন, উপরে স্ক্রল করে এখানে প্রিমিয়াম সেকশনে চলে যাবেন, ঠিক আছে। তো আমি প্রিমিয়াম সেকশনে চলে আসলাম, একটু টান দিবেন। তারপরে এখানে দেখবেন অনেক গেমস শো করবে। হ্যাঁ, অনেক গেমস শো করবে, এই যে যেমন এই গেমসটা বা এইটা যে একটা গেমস শো করবে। আপনার জাস্ট যে কোনো একটা গেমের উপরে মনে করেন যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখবেন ভিডিটি শো করতেছে যে 800 টাকা বা 900, যে কয় টাকা হোক ওই কয় টাকা দিয়ে আপনারা এই ডলারটা এটা কিনতে বলতেছে। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা অপশন আপনার সামনে শো হবে, ঠিক আছে। এখানে আপনার লেখা থাকবে কি, এই যে দেখুন লেখা থাকবে প্লেতে 95% ছাড় পান বা 75% ছাড় পান। এখানে আপনার যা থাকুক আপনার
যে কয়টা জিমেইলে থাকুক আপনি প্রত্যেকটা জিমেইল দিয়ে কীভাবে নিতে পারবেন সব ট্রিক্স আজকে দেখাই দেবো। আপনার ফোনে যে কয়টা জিমেইল আছে, আর এই কাজ যদি আপনি নাও পারেন, ঠিক আছে, আপনি আমার কাছে কিন্তু আমি আপনার মাধ্যমে এটা করে নেব। আপনি জাস্ট আমার ইনবক্স করবেন যে ভাই আপনি আমার মাধ্যমে করে নেন। আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু আমাকে একবার ইনবক্স করলে কখনোই পাবেন না, 3-4 বার আমার মেসেজ দিবেন, ঠিক আছে ভাই। কত মানুষ আমার মেসেজ দেয় বলেন, ঠিক আছে, তাইলে আমি মেসেজটা আপনার দেখতে পারবো, ঠিক আছে। যাই হোক, তো মনে করেন যে এখানে আপনার শুধু এই অফারটা থাকে, তাইলেই হবে, তাইলে আপনি মনে করেন যে নিতে পারবেন। আমার মাধ্যমে যারা নেবেন তাদেরকে আমি তাদের ফোনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে নিয়ে নেব, দেন এর বিনিময়ে আপনাদেরকে আমি একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু সব কিছুই আমার, সেহেতু আপনাদেরকে একটা আমি চা নাস্তা খরচ দিয়ে দেবো, সমস্যা নেই। এরকম আসার অফার থাকলে আপনারা করবেন কি, সাথে সাথে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, ঠিক আছে। ফোনের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা মনে করেন যে প্লে স্টোর থেকে এখানে চলে আসবেন, এই প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে আসার পরে আপনার নিচের দিকে এসে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখা আছে, এই আর ওইরকম অপশন যদি আপনার ফোনে থাকে, এরকম অফার থাকে, তো এই অফারটা নতুন করে কীভাবে নেবেন আপনারা যারা পুরাতন আছেন তারাও শিখে রাখেন। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করবেন, পেমেন্ট মেথডে ক্লিক করবেন, তারপর এই জায়গাটা হয়তো বা এই যে তারপর এখানে লেখা থাকবে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে ক্লিক করবেন। তো এখন এই জায়গাটা আপনাদের হাইড হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন না। তো এখন আমি আপনাদেরকে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে এই জায়গাগুলো দেখাবো, ঠিক আছে। দেখুন, ফার্স্টে এই জায়গাটায় আপনারা করবেন কি, এই জায়গাটায় আপনাদের কার্ডের নাম্বার দিয়ে দেবেন, কার্ডের নাম্বার। এখন বলেন না ভাই কার্ড নাম্বারটা কি, কার্ড নাম্বার আপনারা গেলে পেয়ে যাবেন, কার্ড নাম্বার কোনটা ওইটা। তো কার্ড নাম্বারের পর আপনার MMY এর জায়গায় কি দেবেন, এটা MMY এর জায়গায় দেবেন আপনার ফোনের যে এক্সপায়ার ডেট আছে, মানে আমি দেখাইতেছি একটা কার্ডে ঢুকে আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা স্ক্রিনশটের ভিতরে দেখাইতেছি ভাই। যেমন এই অ্যাভালেন্স কার্ডটা দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন অ্যাভালেন্স কার্ডের এইখানে কিন্তু এই যে দেখুন একটা কার্ড নাম্বার শো করতেছে। হ্যাঁ, আমি একটু এটা কালারটা সাদা করি, তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন একটা কিন্তু কার্ড নাম্বার শো করতেছে, তারপর দেখেন লেখা আছে EXP CVV, ঠিক আছে। CVV কোনটা এইটা আপনাদেরকে দেখাই দিতেছে, EXP CVV। এখানে আপনাদের EXP যেটা এক্সপায়ার ডেট, এখানে আপনার 3টা বা 4টা সংখ্যা থাকবে, আর CVV এখানেও 3টা সংখ্যা থাকবে। তো আপনারা জাস্ট মনে করেন যে এই যে কার্ড নাম্বারের জায়গায় আপনার কার্ড নাম্বারটা কপি করে এনে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন লেখা আছে MMY মান্থ ইয়ার, MMY এর জায়গায় দেবেন হচ্ছে ওই যে MMY। এখানে সম্ভবত আপনাদের থাকবে 0 কিছু একটা থাকবে, এখানে আপনার যে কার্ডের সিকিউরিটি কোড, এখানে 3টে সংখ্যা থাকবে, সিকিউরিটি কোডের ওখানে 3টে সংখ্যা দিয়ে দেবেন। 3টে সংখ্যা দেওয়ার পর আপনাদের এমন একটা অপশন আসবে, আপনারা জাস্ট এখানে এই যে এখানে একটা স্ক্রল করার অপশন আসবে, যে দেখুন এখানে স্ক্রল করার অপশন আসবে। তো এখানে স্ক্রল করে আপনারা জাস্ট মনে করেন যে জাপানটা সিলেক্ট করে নেবেন। এখন কিন্তু আর ইউনাইটেড স্টেট দিয়ে হবে না, ঠিক আছে, আপনারা জাপানটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, জাপান সিলেক্ট করে নেওয়ার পর মনে করেন যে আপনারা করবেন কি, তাদের এমন একটা অপশন আসবে যে পোস্টাল কোডের একটা অপশন আসবে, ঠিক আছে। মনে করেন যে এখানে আমি দেখাই দিতেছি, এই যে দেখুন পোস্ট কোড, ঠিক আছে, এরকম একটা অপশন আসবে। এই যে দেখুন লেখা আছে পোস্ট কোড বিলিং বা বিলিং জিপ কোড, পোস্ট কোড বা বিলিং জিপ কোড, হ্যাঁ ঠিক আছে, পোস্ট কোড বা বিলিং জিপ কোড এমন একটা অপশন আসবে। তো জিপ কোডটা কী দেবেন এইখানে, এই যে এই জায়গাটায় জিপ কোডটা কী দেবেন, এটা হচ্ছে কি এখন জাপান কান্ট্রি সিলেক্ট করার পর জিপ কোডটা কী দেবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দেবো। অনেক মনে করেন যে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, ওই জিপ কোডটাই সেম দিবেন, তাছাড়া অন্য কোনো জিপ কোড দিবেন না। আচ্ছা, সব কিছু দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এই সেভ কার্ডে একটা টিপ দেবেন, তাইলেই মনে করেন যে আপনার কার্ডটা ঘুরিয়ে দিয়ে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এর মাঝে আপনার পেজটা লোড হতে পারে, তো নতুন করে আবার টিয়া দিয়ে দেবেন, ওটারে কীভাবে নতুন করে আবার ওই যে কার্ড নাম্বার সিভিভি দিয়ে আপনার কার্ডটা এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে আপনাদের এইখানে লেখা আছে না অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে কিন্তু আপনি যে কার্ডটা অ্যাড করবেন ওই কার্ডটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। ওই কার্ডটা শো করার পর আপনারা জাস্ট ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই প্রিমিয়াম সেকশনে চলে আসবেন। প্রিমিয়াম সেকশনে আসার পর সেই যে গেমসগুলো, যেখানে এই গেমসটা লিখে সার্চ করবেন, দেখেন এই রুট বোর্ড গেম, এই যে দেখেন এই গেমটা লিখে সার্চ করবেন, এই গেমটা দেখে রাখেন, এই গেমটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে এখানে এমন একটা অপশন আসবে, তো দেখেন সার্চ করে দেওয়ার পর আপনাদের কিন্তু রুট বোর্ড গেমটা এমন আসবে, এখানে কিন্তু জাপানের যে টাকা, ওই জাপানের কারেন্সি শো করবে, এই যে দেখেন Y1040 এইটা কিন্তু শো করবে, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক দেখুন আপনারা যখন ওই গেমসটার উপরে ডাউনলোডে ক্লিক করবেন, ওই টাকাটার উপর ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের এমন একটা অপশন আসবে, দেখেন এখানে লেখা আছে কি 750, মানে আপনি 750 গুগল প্লে, মানে কোরিয়ান ভাষায় লেখা থাকবে আপনি 750 টাকার ছাড় পেয়েছেন, ঠিক আছে। এখন আপনি জাস্ট অ্যাপ্লাইতে, এই যে পাশে একটা অ্যাপ্লাই বাটন লেখা দেখতে পাচ্ছেন, পাশে একটা অ্যাপ্লাই বাটন, এই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবেন, এখানে খুবই সাবধানতার সাথে অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবেন, ঠিক আছে।
দেখুন আপনি যখন এখান থেকে অ্যাপ্লাই, আচ্ছা এই 750 যেটা, এই 750 যদি না পান তাহলে আপনি জাস্ট একটা অন্যটা গেমস দেখবেন। এই রুট বুট গেমে যদি 750 শো না করে, জাপানি টাকা 750 ওই রকমের, তাইলে অন্যটা গেমস দেখবেন, ঠিক আছে? যে কোন গেমসে 750 শো করে, তো রুট বুট গেমসই সচরাচর সবার পরে শো করে। তারপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে যে অফার অ্যাপ্লাইড 750 ফরম গুগল, এমন একটা শো হবে। ওই অবস্থায় আপনি করবেন কি, আপনার ফোনের এই যে ব্যাক বাটনটা আছে দেখুন, সিঙ্গেল ব্যাক বাটন, আপনার ফোনে পাশ থেকে হতে পারে বা সিঙ্গেল ব্যাক বাটন যেটা, এই সিঙ্গেল ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? এইটি হলো ট্রিক্স, আপনি কীভাবে দুইবার নেবেন। দুইবার নেওয়ার ট্রিক্স হলো এইটা, আপনি যখন সিঙ্গেল ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন, তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, দেখেন গুগল প্লে 750 প্লে কন্টিনিউ, মানে আবার আপনার 750 টাকার অফার দুইবার দিছে জাপানি, এই নিয়মে দুইবার অফারটা আপনারা দিছে, ঠিক আছে? আপনি একবার অ্যাপ্লাই করার পরে ওখান থেকে যেই ব্যাক বাটনে একটা ক্লিক করবেন, আবার এমন একটা অপশন দেবে যে দুইবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো এখন থেকে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে যে আপনার অফার অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আপনি সরাসরি চলে যাবেন টেলিগ্রামে গিয়ে আপনি মাই স্টারে ক্লিক করবেন, তারপরে বাই স্টারে ক্লিক করবেন। এখন এখানে একটা কথা আছে, আপনি জাস্ট এখান থেকে আপনি কিন্তু মনে করেন যে এই 250 স্টারে ক্লিক করবেন, ঠিক আছে? 250 স্টার নেবেন আপনি, যেহেতু আপনি অফারটা দুইবার অ্যাপ্লাই করতে পারছেন। 250 500 স্টার নিতে পারবেন। তো এই 500 স্টার কিন্তু আপনি মনে করেন যে নিতে পারবেন $1, $10 $1.10 কাটবে, মানে হচ্ছে কি আপনার ওই 100 টাকা ধরেন, আপনি 100 টাকায় মনে করেন যে 500 স্টার নিতে পারতেছেন। এতে কিন্তু আপনার হিউজ প্রফিট, যারা এই কাজ করেন তারা কিন্তু জানেন। আর এখানে কিন্তু আপনাদের এই যে টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু জাপানি টাকা শো করবে। আমি জাস্ট দেখাই দিতেছি, ওয়েট, তো এই 250 দুইবার নিতে পারবেন। আর যদি আপনি একবারও নিতে পারেন তারপরে কিন্তু আপনার লাভ, ঠিক আছে? যদি দুইবার আপনার অফারটা না পান তাহলে আপনি একবার নিয়ে নেবেন। এখন কথা হইলো, আপনি যদি দেখেন এই স্টারে ক্লিক করার পর আপনার ফোনে অন্যটা জিমেল শো করছে, যে আপনি যে জিমেলে কার্ড অ্যাড করছেন ওই জিমেল না, আপনার অন্যটা জিমেল শো করছে এখানে, তাহলে আপনি কি করবেন ওটা দেখাই দিতেছি, ওয়েট। আপনি জাস্ট আপনার ফোনের গুগল ক্রোমে চলে আসবেন, গুগল ক্রোমে এসে সার্চ করবেন প্লে স্টোর, ঠিক আছে? প্লে স্টোর লিখে আপনি জাস্ট সার্চ করবেন, প্লে স্টোর লিখে আমি জাস্ট সার্চ করে দিলাম প্লে স্টোর, এই যে দেখেন আপনি প্লে স্টোর লিখে সার্চ করে দিলাম। প্লে স্টোর লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু এমন একটা অপশন আসবে, আপনি যদি এখানে ক্লিক করেন আপনারা কিন্তু প্লে স্টোরের ভিতরে নিয়ে যাবে। তো এখানে আপনি কি করবেন, এই যে জায়গাটা, এই জায়গাটা চাপতে ধরবেন, ঠিক আছে? এই জায়গাটা চাপতে ধরবেন, চাপতে ধরার পর দেখেন লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব, ঠিক আছে? ওপেন ইন নিউ ট্যাবে আপনি যখন একটা ক্লিক করবেন, দেখবেন আপনার একটা ট্যাব ওপেন হয়েছে, এই যে নিচে একেবারে অ্যান্ড্রয়েড অ্যাপস লেখা আছে। এই ট্যাবটা যদি আপনি ঢোকেন তাহলে আপনি কিন্তু এই যে দেখেন প্লে স্টোরটা গুগল ক্রোমে ওপেন করতে পারবেন। তারপর এখান থেকে আপনার মনে করেন যে আপনি চাইলে ডেস্কটপ সাইটটা অন করে নিতে পারেন, এই যে ডেস্কটপ সাইটটাও চাইলে অন করে নিতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি জাস্ট এখানে আপনার এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার মনে করেন যে এই যে সুইস অ্যাকাউন্ট লেখা আছে, সুইস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার যে অ্যাকাউন্টটায় কার্ড অ্যাড করছেন ওই অ্যাকাউন্টটা এখানে আনবেন। আনার পরে তারপরে এই যে সার্চ বারে জাস্ট আপনি সার্চ করবেন টেলিগ্রাম লিখে আপনি যখন সার্চ করবেন, আমি টেলিগ্রাম লিখে সার্চ করার পরে আপনার এখানে লেখা আসবে কি ইনস্টল, এখানে ইনস্টল লেখা চলে আসবে। আমার যেহেতু করা আছে, আপনি জাস্ট এই ইনস্টল লেখা থাকবে, এখানে ইনস্টল লেখা এটা ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। আপনার যদি অন্য কোনো ফোন থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। আপনি জাস্ট আপনার ফোনটা এখান থেকে সিলেক্ট করে এই ইনস্টল লেখা আছে, ইনস্টল লেখায় ক্লিক করবেন, তাইলে কিন্তু মনে করেন যে একটু ইনস্টল লেখায় এরকম ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনার ফোনে এরকম পাস কি চাইতে পারে, ফোনের স্ক্রিন লক চাইতে পারে, লকটা দিয়ে ওখানে জাস্ট আপনি করে নেবেন। দেখুন তারপর কিন্তু আপনার সামনে এরকম আসবে, আপনার সামনে আসবে যে ইনস্টল হয়ে, তারপর আপনার সামনে এখানে দুইটা অপশন আসবে। আমার এখানে অপশনটা আসছে না, আপনি দেখবেন অপশন আসছে যে আপনি কির জন্য এই কাজটা করে, দুইটা অপশন আসবে। আপনি এখানে লেখা থাকবে, উপরেরটায় ক্লিক করবেন, দুইটা অপশন আসবে, ওই দুইটা আমি দেখাই দিতেছি, ওয়েট। ভাই আমি অত্যন্ত সরি, আমি অনেক খোঁজাখুঁজির পরও সেই অপশনটা কোনো জায়গায় সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা এখানে দুইটা অপশন আসবে, দেখেন লেখা আছে যে আপনি এখানে টেলিগ্রামটা ডাউনলোড করবেন, মানে একটা পপ আপ আসবে, আর ওখানে উপরেরটাই ক্লিক করবেন, দেখেন লেখা আছে গুগল প্লে পারচেস অর্থ কেনা বেচা, ওই পারচেস লেখা আসবে, ওই উপরেরটা এখানে দুইটা অপশন আসবে, এরকমভাবে দুইটা অপশন আসবে, দুইটা আপনারা জাস্ট নিচেরটায় ক্লিক করবেন, উপরেরটায় ক্লিক করে দিবেন। উপরেরটা ক্লিক করে দেওয়ার পর কাজ, তাইলে টেলিগ্রামে আপনি মনে করেন যে জিমেলটা কার্ড অ্যাড করছিলেন ওইটা স্টার কিনতে গেলে ওইখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন কথা হলো
যাই হোক, ওটা ওটা জায়গা আছে। এখন কথা হলো যে তারপর দেখবেন আপনার ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। আপনি যদি ওই উপরেরটায় আমি যেটা বললাম যে স্ক্রিনশট খুঁজে পাইনি, ওটা করলেও আপনার এখানে শো করবে, না করলেও শো করবে, ঠিক আছে। তো যাই হোক, আপনার যদি এটা পপ আপ শো করে আপনি উপরেরটায় ক্লিক করবেন। যাই হোক, তো মনে করেন যে আপনার তারপরে এরকম দেখবেন কারেন্সি শো করবে জাপানের। তো আপনি যে দেখেন 250 স্টার উপরে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাইলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। দেখেন এখানে কি লেখা আছে, ওই যে আপনি কুপন অ্যাপ্লাই করছিলেন যেটা, ওখানে দেখেন ওই 700 টাকার কুপন, ওই যে দেখেন আপনার 800 জাপানি টাকার 829 টাকা কিন্তু ছাড়, ঠিক আছে। জাপানি টাকার 829, এই যে দেখুন জাপানি টাকার 829 টাকা ছাড় হয়ে গেছে। আপনি জাস্ট 79 টাকায় কিনতে পারবেন, জাপানি টাকার 79, যে দেখুন আপনি কিনতে পারবেন। আপনি যদি এখানে যে অন ট্যাপ বাই, আপনার কার্ডে ডলার থাকলে আপনি জাস্ট অন ট্যাপ বাইতে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাইলে আপনার এটা কি কেনা হয়ে যাবে, এই প্রথম একবার কেনা হয়ে যাবে। আপনার কার্ড থেকে জাপানি টাকার 79 টাকা আর বাংলাদেশি টাকা ধরেন 52 টাকা, এটা মনে করেন যে আপনার কার্ড থেকে কিনে নেওয়া হবে। কিনে নিলে আপনার মনে করেন যে এই যে দেখুন আপনার এরকম চলে যাবে, এই স্টারটা কিন্তু আপনার চলে যাবে, ঠিক আছে। মানে এই যে দেখুন আমার স্টার কিন্তু আমার চলে গেছে, মানে স্টারটা পারচেস করা হয়ে গেছে। আচ্ছা, আপনার কিন্তু অলরেডি 250 স্টার বাই করা হয়ে গেল। এখন আপনি অফার অ্যাপ্লাই করছিলেন দুইবার, যারা একবার করতে পারছেন বা যাদের দুইবার হয় নাই, সবারই দুইবার হবে। যাদের দুইবার হবে না তারা তো এই শেষ, এই 250 স্টার লাভ করে নিলেন। তো যাদের দুইবার অ্যাপ্লাই হবে আমার দেখানো ট্রিক্স মতো, তারা আবার এখানে আসবেন, আবার 850 এখানে ক্লিক করবেন, মানে 250 স্টার 250 স্টার উপর আবার ক্লিক করবেন। তো আপনি যখন প্রথম একবার অফার দিয়ে নিয়েছেন 250 স্টার, আবার যখন 250 স্টার ক্লিক করবেন তখন দেখবেন আবার আপনি মনে করেন যে 250 স্টার অফারে নিতে পারবেন, মানে বাংলাদেশি টাকায় 52 টাকায় 52 সেন্টে আর কি আপনি নিতে পারবেন, ঠিক আছে। দেখবেন আপনার ইনস্ট্যান্ট কিন্তু 500 স্টার হয়ে গেছে। এটাই হচ্ছে ট্রিক্স ভাই। আর আপনারা যারা মনে করেন যে আপনারা যারা এইসব কাজ বোঝেন না, তারা আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের মাধ্যমে কাজটা করিয়ে নেব, আপনাদের ফোনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজটা করিয়ে নেব। আপনাদেরকে আমি মনে করেন যে কিছু খরচ দিয়ে আপনাদের কাছ থেকে আমি এই অফারগুলো নিয়ে নেব, ঠিক আছে। অবশ্যই এই বিষয়টা আমাকে জানাবেন, যে যারা এই প্যারা নিতে চাচ্ছেন না তারা মনে করেন যে এরকমের অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন বিশ্বস্ততা সহকারে, কোনো সমস্যা নাই। আমার গ্রুপে জয়েন হয়ে দেখতে পারেন যে আমি কেমন বিশ্বস্ত লোক। আমার গ্রুপে কিন্তু কথা বলার অপশন আছে, কথা বলে দেখতে পারেন, ঠিক আছে। এখন কথা হলো যে আপনারা এখানে ডিপোজিট করবেন কিভাবে, বাইন্যান্স থেকে তো দেখাইলাম $10। এখন কথা হলো যে আপনাদের যাদের $10 নাই তারা কিভাবে ডিপোজিট করবেন। আপনাদের যাদের এই অ্যাপটা আছে, মানে এই অ্যাপটা যাদের আছে, যে get.io, এটা বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জার। তো এই এক্সচেঞ্জার যাদের আছে আপনারা জাস্ট এখান থেকে মনে করেন যে আপনার এখানে আপনার $10 কমে উইথড্র করা যায়, ঠিক আছে। তো যেহেতু এখানে $10 কমে উইথড্র করা যায়, সেহেতু আপনি মনে করেন যে এখান থেকে আপনি উইথড্রটা করে নিতে পারেন। এখানে বাইন্যান্সের মতোই আপনি বাই সেল করতে পারবেন, P2P করতে পারবেন, স্ক্যাম হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে। আপনি এখান থেকে সব কিছু করে নিতে পারবেন। এখান থেকে আপনি ওই যে কার্ডে, যে কোনো কার্ডে আপনি মানে $10 নিচে ডিপোজিট করে নিতে পারবেন, $1 বা $2-3 এরকমের। তো এই অ্যাপটাও যাদের নেই, এই অ্যাপটাও যাদের অ্যাকাউন্ট খোলা নেই, আপনাদের যাদের এই অ্যাপটাই তো সবাই থাকেন, আপনাদের যাদের বাইন্যান্সে ডিপোজিট করা আছে বা বাইন্যান্সে যাদের কি আছে, এই বাইন্যান্সে যাদের মানে ডলার আছে, তারা কিভাবে মাত্র $1 বা $2, $3 কিভাবে তারা মনে করেন যে এই কার্ডে, যে কোনো কার্ডে আপনারা কিভাবে ডিপোজিট করতে পারেন, এটা নিয়ে ভিডিও চান কি না এটা কমেন্টে বলবেন। এটা কিন্তু একটা সিক্রেট ভিডিও, বা এটা ইউটিউবে এইটা নিয়ে মাত্র একটা ভিডিওই আছে। মনে করেন যে এটা মানে কোনো ওয়েবসাইট লাগবে না, কোনো ফি লাগবে না, কিচ্ছু লাগবে না, একটা ট্রিক্সের মাধ্যমে কম ডলার কার্ডের ভিতরে ডিপোজিট করা যাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানাই দেখাই দেবো। তো এই ভিডিওতে আপনারা কিন্তু আমার চ্যানেলটা অনেক সাপোর্ট করছেন, আমার চ্যানেলটা কিন্তু অত্যন্ত ছোটো। আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে সবসময় হেল্প করার জন্য প্রস্তুত। আর এটা বলতে পারেন যে আমি কেন ভাই সব কিছু বিস্তারিত দেখালাম না, কারণ ভাই ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের কারণে সব কিছু বিস্তারিত দেখাতে পাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর যে কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই জানাবেন।